আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। প্রথমে এখানে একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। তো আমার বাসায় কিন্তু সবজি খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে সবাই, বিশেষ করে আমার হাতের। তো আম্মু বলছিল যে আজকে একটু সবজি খিচুড়ি করো, তো সেজন্যই হচ্ছে আমি এখানে কিছু মুগ ডাল পরিমাণ মতো নিয়ে সেটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে হচ্ছে টমেটো কুচি আছে, দেন এখানে বরবটি কুচি করে নিয়েছি, এখানে আলু কুচি করে নিয়েছি, মানে আলুটা একটু বড় সাইজের রেখেছি। আর এখানে হচ্ছে পেঁপেটা একটু ছোট করে কুচি করে নিয়েছি, আর হচ্ছে মিষ্টি কুমড়া রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু গাজর ইউজ করতে পারেন। আমার বাসায় গাজর ছিল না, আমি ইউজ করিনি। এখানে অনেক ধরনের সবজি কিন্তু ব্যবহার করা যায়। তো এখানে আমি চাল, মুগ ডাল এবং হচ্ছে মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে এখানে একটা প্যানে নিয়েছি। এখন হচ্ছে এই খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করব। আমি খিচুড়ি কিন্তু হাতে মেখেই রান্না করি। যতই যে যা বলুক না কেন, আমার কাছে মনে হয় আম্মুর হাতের খিচুড়িটাই অনেক বেশি মজা লাগে। আচ্ছা, তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, দেন হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম, দেন লবণ দিলাম, আর হচ্ছে এখানে আমি মরিচ গুঁড়া দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আদা রসুনটা দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে, তারপরে আমি মুখে বলে দিলাম যে আমি এখানে আদা রসুনটা দিয়েছিলাম। তো ওই যে বরাবরের মতো বলবো, এক হাতে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে রান্নাটা, মানে চালটা মাখাচ্ছিলাম, তাই একটু ক্যামেরাটা নড়াচড়া করতেই পারে। তো এরপরে খুব ভালোভাবে মেখে নিয়ে দেন হচ্ছে আমি এখানে অয়েলটা দিব, কারণ আমি যদি অয়েলটা আগে দিতাম তাহলে দেখা যেত আমার আমার হাতটা তেল চিটচিটে হয়ে যেত। তো এরপর অয়েলটা দিয়ে আমি এখানে বিসমিল্লাহ বলে চুলায় বসিয়ে দিলাম। তো চালটা প্রথমে একটু আমি ভেজে নেব তেলে, মানে মশলায় প্রথমে একটু ভেজে নিয়ে দেন যখন চালের পানিটা একটু শুকিয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর খিচুড়ির পানিটা আসলে এটা বলেই আমার মনে হয় দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। আমি এটা হচ্ছে আমার চোখের আন্দাজে পানি দিয়ে থাকি। তো আমি বলবো প্রথমে একটু কমই দিয়েন, কারণ অনেক বেশি দিলে হচ্ছে এটা আপনি খিচুড়ির পানিটা শুকাতে শুকাতে কিন্তু চালটা একেবারেই বেশি কি বলে সেদ্ধ হয়ে যাবে, আমার কাছে এটা মনে হয়। তারপরেও আমি বলবো যে আমি তো এটা চোখের আন্দাজে দিই, আপনারা একটু পরিমাণটা বুঝে দিবেন। তবে এটা তো আর জাউ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা তো আর পোলাও বা ভুনা খিচুড়ি এরকম কিছু না। তো খিচুড়িটা আমি ওখানে বসিয়ে দিয়ে আসলাম, খিচুড়িটা হতে থাক। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে, অনেকে আপনারা জানতে চান যে আমি আমার চুলের কেয়ারটা কিভাবে নেই। তো এখানে হচ্ছে শখের বাজার থেকে আমাকে কিছু প্রোটিন সিক্রেট প্যাক পাঠিয়েছে, হেয়ার প্যাক, এবং হচ্ছে তেল পাঠিয়েছে। তো তাদের এটা আমি ইউজ করে দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। যেহেতু আমার চুলে কিন্তু অনেক বেশি রাফ হয়ে গিয়েছে, আমি চুল প্রায় অনেকবারই কিন্তু কালার করেছি এবং রিবন্ডিং করা হয়েছে আমার 5-6 বার। তো এর বুঝতেই পারছেন আমার চুলের অবস্থাটা কি। তো এর জন্য আমি এটা এনেছি। এটা কিন্তু চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আমি বলবো আপনারা তেল এবং হেয়ার প্যাকটা দুইটা কম্বো হিসেবে নিয়ে ব্যবহার করে নিতে পারেন। আর তাদের পেজে কিন্তু অসংখ্য রিভিউ আছে, আপনি চাইলে শখের বাজার পেজ থেকে দেখে নিতে পারেন। আর তাদের অফারও চলছে, আপনি চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, বাকিটা আপনাদের ইচ্ছা। তো এরপরে হচ্ছে আমি এখানে চলে আসলাম খিচুড়িটা দেখতে। তো খিচুড়িটা বলক এসে পড়েছে। এরপরে হচ্ছে আমি আলু এবং পেঁপে যে রেখেছিলাম কেটে সেটাকে ধুয়ে এখানে দিয়ে দিলাম, কারণ এই দুইটা একটু শক্ত জাতীয় জিনিস, মানে সবজি বলা যায়। তো এই সবজিটা একটু হতে সময় লাগে, তাই এটা আমি বলক আসার পরপরই দিয়ে দিলাম, কারণ এটা হতে একটু সময় লাগবে। আর বাকি সবজিগুলো আমি পরে দেব, কারণ হচ্ছে ওগুলো সিদ্ধ হতে একটু কম সময় লাগে। আমি যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু ওটা গলে যাবে। তো ওই সবজিটা হওয়ার পর প্রায় 15-20 মিনিট পর হচ্ছে আমি এখানে যে কুমড়ো তারপরে হচ্ছে বরবটি রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম।
তো এগুলা দেওয়ার পর আমি হচ্ছে এখানে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, সব এক এক করে দিয়ে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখেন কালারটা কি সুন্দর এসেছে, হলুদ, লাল, সবুজ, মানে সব ধরনের কালারই কিন্তু এখানে আছে। দেখতে কত বেশি সুন্দর লাগছে তাই না? আর খেতে না জানি কত বেশি লোভনীয় হবে। তো আমি হচ্ছে রান্না করে এই যে রান্না বসিয়ে দিয়ে আমি এখানে একটু কথা বলছিলাম, তো মানে ওই প্যাকটা নিয়ে। তো এখানে আমি দেখলাম এসে যে আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে আমি এখানে আচার নিয়ে মানে নামিয়ে নিয়ে আসলাম। এই আচারটা হচ্ছে আমি দিয়েছিলাম বোম্বাই মরিচ এবং হচ্ছে আম দিয়ে। এই আচারটা আমার অনেক বেশি প্রিয়, কিন্তু আচারের মরিচটা আমি খাই না। আমি হচ্ছে রসুন দেন হচ্ছে মশলাটা আর তেলটা দিয়ে ভাত খাই, বা বোয়া এগুলো খেলে আমি এগুলো খাই। তো এখানে একটা বোম্বাই মরিচ আমি দিয়েছি আর একটু মশলা আর একটু তেল দিয়েছি। তো বেশি যদি আমি মরিচ দিতে যাই দেখা যাবে অনেক বেশি ঝাল হয়ে যাবে, তখন কেউই খেতে পারবে না। তো এই জন্য আমি অল্প করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই আচারটা ঘরে না থাকলে অন্য কোনো টক জাতীয় আচার কিন্তু দিতে পারেন, এতে করে অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসে আর খিচুড়িটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো এরপরে হচ্ছে আমি এখানে একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর আমি কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি দেখা যায় যে অনেক বেশি গাঢ় টাইপের, যারা একটু থিক টাইপের খায়, আমি ওভাবে খাই না, আমি একটু পাতলা টাইপেরই খাই। পাতলা খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ। তো আমার খিচুড়িটা আলহামদুলিল্লাহ রান্না শেষ হয়ে গিয়েছে এবং উপরে আমি একটু ঘি দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। তো এই তো দেখেন আমি অর্ধেক খেয়ে ফেলার পর আমার মনে হয়েছে যে আমি তো ভিডিও করলাম না লাস্টে। তো এখন হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করব। আর আমি চেষ্টা করেছি খুব সহজ করে দেখানোর জন্য। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারি। আল্লাহ হাফিজ।